স্বাগত বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে। আমি আজকে বলতে পারছি একটা কথা, খুব হ্যাপিলি বলতে পারছি যে আমি রাইট ট্র্যাকে আছি। আমি সত্যি কথাটা বলতে পারছি। যাই হোক, আজকে আমার কথা বলার বা আমার বিষয়বস্তু হচ্ছে নূপুর এবং নূপুরের স্বামী অটল। আমার একটা কথা খুব চলছে না আজকাল যে আমার সাদা মনে প্রশ্ন, সেটাই আমি বলছি যে আমার সাদা মনে প্রশ্ন জেগেছে। অটলের মৃত্যুতে কে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কে লাভবান হয়েছে? দর্শক, আপনারা যদি আশেপাশের কয়েকটা ভিডিও বিশ্লেষণ করে দেখবেন যে কে আসলে লাভবান এবং কে বেশি ক্ষতিগ্রস্ত, এবং অটল নামটা কার জন্য ম্যাজিকের মতো কাজ করে। অটল বেচারা নূপুরের স্বামী। অটল মারা যাওয়াতে নূপুর অকাল বৈধব্যের শিকার, এবং তার মেয়েটা জীবনেও আর কখনো বাবা কি জিনিস জানবে না। সবচেয়ে বড় দুঃখজনক যেটা, অটলের মা বাবা তারা জীবদ্দশায় তাদের সন্তানের মৃত্যু দেখল। এর থেকে বড় কষ্ট মনে হয় পৃথিবীতে আর কিছু হয় না। আমি যখন থেকে এই এই এলাকার ভিডিওগুলো দেখি, যেমন লিটনের ভিডিও, ভক্তর ভিডিও, কৃষ্ণদের ভিডিও, পরবর্তীতে সুমনের ভিডিও, এখন দেখছি অগ্নিবিন্দুর ভিডিও। লিটনকে আমি খারাপ বলছি যে লিটন যখন অটল মারা যায়, লিটন এবং ভক্ত খুব কেঁদে কেটে ভিডিও বানিয়েছে। কিন্তু সে কখনোই মানে এটা যখন প্রসঙ্গটা শেষ, তখন কিন্তু কখনোই সে অটলের নাম নিয়ে ভিডিও করে না। শুধু একজন, কে একজন দর্শক আপনারা জানেন যে কে, শুধুমাত্র অটলের নামটা দিলেই সেটা ম্যাজিকের মতো কাজ করে এবং তার দর্শক চলে আসে। আমি ওনাকে খুব পছন্দ করি। সত্যি কথা কি, একটা সে তার রুচি আমি অন্যান্য ভিডিও যারা করে বা করছে তাদের থেকে সে একটু আলাদাই। একটু আলাদা। যদিও ১টা ২টা জিনিস ব্যাপার আছে, সেটা সবার ভিতরেই থাকে, ভালো-মন্দ মিলিয়ে মানুষ। কিন্তু উনি আপনারা যদি উনার ভিডিওর ভিউ গুলো যদি দেখেন, তাহলে দেখবেন যে উনার নিজস্ব ভিডিওতে কোনো ভিউ নাই। কিন্তু অটল সংক্রান্ত যে ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিওতে উনার ভিউ আছে। এমনকি অবনীকে নিয়ে যখন উনি ভিডিও করেছেন, সেগুলো অসম্ভব জনপ্রিয় হয়েছে, এবং এরপরেও উনি নেওয়ার চেষ্টা করেছেন ওনার এক দর্শককে দিয়ে। নূপুরকে বলানো হয়েছে, আমি কমেন্টে দেখলাম যে বলেছে যে অবনীকে পাঠিয়ে দাও, তাহলে নারায়ণবাবু ভালো হয়ে যাবে। তো কেউ একজন উত্তর করেছেন যে নারায়ণবাবু আপনারা কি এইজন্য বলছেন যে তার ভিউ বাড়ানোর জন্য? তো ওই ভদ্রলোক অসম্ভব ক্ষেপে যায়। তো আমার কথা হচ্ছে যে অবনী যদি যায় তার ঠাকুমার কাছে, তার ঠাকুমা অসুস্থ স্বামীর সেবা করবে, না এই ছোট বাচ্চাটাকে দেখাশোনা করে রাখবে? আর এখন দেশের যে পরিবেশ পরিস্থিতি, কোনো কন্যা সন্তান বা কোনো মেয়েকে কি একা কোথায় যেতে দেওয়া উচিত, যেখানে তার ঠাকুমা এবং দাদু একান্তই বুড়ো মানুষ এবং অসহায়? যদি ঘরে পিসি থাকতো বা কাকি থাকতো, তাহলে আমি বলতাম যে না, একটা কথা যে অন্য আর মানুষ আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আজকে আমি নামটা নিচ্ছি না। কিন্তু, আমি এই নামটা আমার টাইটেলে আমি দিব বা নাও দিতে পারি। কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে অটলের মৃত্যুতে কে ক্ষতিগ্রস্ত এবং কে লাভবান। ক্ষতিগ্রস্তর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অবনী। সে জীবনে কখনোই বাবার স্নেহ পাবে না। তারপরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নূপুর এবং তার মা-বাবা। তার মা-বাবার জীবন কেটে গেছে, কিন্তু পরবর্তীতে যেটা নূপুরও হয়তোবা জীবন শুরু করবে, কিন্তু অটলের সাথে তার যে সম্পর্ক ২য় বিয়ে হয়তোবা ভালোও হতে পারে, আমরা জানি না। জন্ম মৃত্যু বিয়ে ৩ দেবতা নিয়ে বা ৩, আমরা যেটা জানি। কোথায় কি বিয়ে হবে না হবে আমি জানি না। কিন্তু সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে
অবনী এবং সবচেয়ে লাভবান হচ্ছেন আমাদের সেই স্মার্ট দিদি। তাই না? আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। দর্শক, আমি আপনাদের কাছ থেকে কমেন্ট চাচ্ছি। আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন অথবা একটা জাস্ট থামস আপ যে না আমার সাথে আপনারা একমত। তো আজ এই পর্যন্তই। কাল আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। বিদায়।